একটি কথা আপনাদের কাছে বলার জন্য আসছি। আপনারা জানেন যে এই বিগত সময়ে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে, আমরা এই আন্দোলনে অসংখ্য সম্মানিত নাগরিক নিহত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনী আমার অসংখ্য সহকর্মী নিহত হয়েছে, আহত হয়েছে এবং বিগত কয়েকদিনে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি ক্রান্তিকাল অতিবাহিত হয়েছে। আমি যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, আমাদের সম্মানিত নাগরিক, ছাত্র, সাধারণ জনতা, আমাদের পুলিশ বাহিনীর সদস্য যারা, সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আহত যারা আছে তাদের সুস্থতা কামনা করছি। আর এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আজকে আমার অসংখ্য সহকর্মী নিহত হয়েছে, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই আজকে বিভিন্নভাবে অসহায় অবস্থার ভিতর দিয়ে আছে। আমার সহকর্মীর জন্য আমার আমাকে দেশের মানুষের এখন এই সময়ে আমার সহকর্মীর জন্য আমার যতই বুক কাঁপুক না কেন, আমার আত্মীয় স্বজনের জন্য যতই আমার বুক কাঁপুক না কেন, আমি পুলিশ, আমি রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে আমার উপর আমার অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তা নাহলে এই দেশের সাধারণ মানুষ, আমার মা ঢাকা শহরে, আমার বোন আর এক শহরে, আমার আত্মীয় স্বজন আরেক জায়গায়, সকল সহকর্মীরই তাই, সকলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন যে আপনাদের মনে যে ক্ষত, আপনাদের মনে যে কষ্ট, সে কষ্ট আমার সহকর্মীদের। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের সহকর্মীদের যে মনোবেদনা, এদেশের মানুষের যে মনোবেদনা, দীর্ঘ সময়ের যে কষ্ট, সেই কষ্টকে আপনাদের সহায়তা নিয়ে আমরা উত্তরণ করতে চাই। দয়া করে আমাদেরকে আপনার ভাই হিসেবে, আপনাদের সহকর্মী হিসেবে, আপনাদের এই দেশের একজন নাগরিক হিসেবে আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন। আমার পুলিশ ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা আমাদের এই কষ্ট, এই যন্ত্রণা যাই থাকুক না কেন আমার ভিতরে, আজকে এদেশের মানুষের জানমালের হেফাজত করার দায়িত্ব আমার। নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে এই ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে, এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে আজকে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, অবশ্যই আগামী দিনে যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের জন্য আমাদের আগাম অভিনন্দন থাকলো। যারা, আমি বিশ্বাস করি তাদের মাধ্যমে আমাদের এই বাহিনী এবং আমাদের বাহিনীর সাথে সাথে এই দেশের মানুষের যত ধরনের যন্ত্রণা, ভোগ বা কষ্ট রয়েছে সেগুলো নিরসন হবে। এইটুকু কথা বলার জন্যই আপনাদের কাছে আসছি। আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আপনারা দয়া করে আমাদের সহকর্মীদেরকে সহমর্মিতার সাথে আপনারা সাথে নিয়ে কাজ করবেন, যেন এই দেশের জানমালের হেফাজতের জন্য, সেই জানমাল, এই দেশে কিন্তু আমিও একজন নাগরিক, আমি আপনাদের ভাই, আমার জানমালের হেফাজতের দায়িত্ব আপনার। আমরা সকলকে হেফাজত করি। আজকে নতুন দিনের সূচনা হয়েছে, এই জাতি যেন ভবিষ্যতে আর কখনো এ ধরনের দুঃসময়ের ভিতর দিয়ে না পার হয়। আমি বিশ্বাস করি আমাদের ছাত্র ভাইরা তাদের যে আপনার আমি বলবো যে তাদের যে নতুন যে দৃষ্টি, সেই দৃষ্টি হয়তো আমাদের নাই। তাদের নতুন জিনিস, নতুন একটা সৃষ্টি করছে, আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিই। আমরা আমাদের নতুন প্রজন্মের কাছ থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে যাই। এই দেশের মানুষ শান্তিতে থাকুক, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
যে আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও আসছেন এখানে। দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের সহকর্মীদের প্রতি সহকর্মী থাকুন। আমরা একসাথে দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য বিশ্বাস করি যে আগামী এখন যারা নতুন প্রত্যয় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছেন, দেশ যারা পরিচালনা করবেন, ইনশাআল্লাহ অবশ্যই তাদের মাধ্যমে এই দেশবাসী এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের যে মনে যন্ত্রণা রয়েছে, যে কষ্ট রয়েছে, নিশ্চয়ই সেটা লাঘব হবে। আমরা এই দেশের কল্যাণে, দেশের অগ্রযাত্রায় সকলে একসাথে কাজ করতে চাই। আপনাদের কাছে সহযোগিতার আশা করছি। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। এই দেশটা ভালো থাকুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।